রেজিস্ট্রেশনকৃত যত যানবাহন আছে সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ যানবাহন হচ্ছে এই অটো রিক্সা সিএনজি। আমরা একটা যাত্রীকে রাস্তার থেকে তুলে নিয়ে তাদেরকে আমরা বাসাবাড়ি পর্যন্ত তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর নিশ্চিত করে থাকি। সেই যানবাহনকে বন জগতের মধ্যে একবারে অবহেলিত ভাবে সরকার আমাদেরকে দেখে, কারণ কোনো কিছু আইন পাশ করলে দেখা যায় যে আমাদের শ্রমিকের উপরেই স্টিম রোলারের মতো চালিয়ে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2015 সালের আইন, এই কিছুদিন আগে আপনারা শুনছেন একটি ঘোষণা, যে ঘোষণাটি আপনার মিটারে গাড়ি না চালাইলে তাকে ড্রাইভারকে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। চিন্তা করেন যে একটা শ্রমিক তারা যদি 6 মাসের জেল দেওয়া হয়, তার পরিবারটা কোন দিকে যাবে? আর যদি 50,000 টাকায় জরিমানা করা হয়, তাহলে এই শ্রমিকটা কোন দিকে যাবে? এটা শুধু একমাত্র শ্রমিকের জন্য এই আইন করছে, আর কোথাও কোনো এই সেক্টরে কোনো আইন নাই। আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশে আইন যেটা করে এক জায়গায় তো দুই আইন চলতে পারে না। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় সিএনজি গাড়ি মিটারে চলে না, শুধু একমাত্র ঢাকা রাজধানীর ভিতরে এই মিটারে চলাচলের জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করে, যার দরুন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসন আমাদেরকে অযথা মামলা হামলা দিয়ে হয়রানির শিকার করে আমাদেরকে। এই মালিক সেক্টর 900 টাকা জমা কোনোদিন মানে না, তারা 1200, 1300, 1400। আবার এই গাড়িগুলা 2 শিফটে তৈরি করা হয়েছে। কোন ড্রাইভার সকাল থেকে দুপুর পর্যন্ত চালাইলে 800 টাকা দিতে হয়, আর দুপুর থেকে রাত পর্যন্ত চালাইলে 800 টাকা দিতে হয়। আর এই মিটারের ব্যাপারে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2015 সাল থেকে গ্যাসের দাম বৃদ্ধি পাইছে 4 বার, কিন্তু মিটারের রিডিং বাড়ে নাই। মালিক জমা বৃদ্ধি পাইছে, গ্যাসের দাম বৃদ্ধি পাইছে, কিন্তু আমাদের মিটারে রিডিং হয় না। মিটারে যদি রিডিং হইতো, ওইভাবে যদি মিটার বাড়াইয়া দিত, তাহলে মালিকদেরও জমা বিআরটিএ যদি সঠিক নির্ধারণ করে দিত, তাহলে অবশ্যই আমরা মিটারে চালাতেও বাধ্য ছিলাম। কিন্তু এই দেখেন